বিসমিল্লাহির রহমানির রহিম। রিমুভ কনফিউশনের বিজ্ঞান ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা সাধারণ বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন পরীক্ষা আসলে ভালোভাবে না পড়ার কারণে ভুল হয়ে থাকে। কোন উদ্ভিদের পাতা থেকে গাছ জন্মায়? পাথরকুচির। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণী মঞ্চা। এখানে খুব ভালোভাবে খেয়াল করুন, একটি পাতা থেকে গাছ জন্মায়, অন্যটি কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। প্রশ্নটি খুব ভালো করে দেখবেন। কোনটি রূপান্তরিত কাণ্ড? পেঁয়াজ। কোনটি রূপান্তরিত মূল? মিষ্টি আলু। রূপান্তরিত কাণ্ড বললে পেঁয়াজ এবং রূপান্তরিত মূল বললে মিষ্টি আলু। যে ধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে? পারদ। যে অধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে? ব্রোমিন। একটি ধাতু, একটি অধাতু। প্রশ্নগুলো পরীক্ষায় আসলে হঠাৎ করে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু খেয়াল করে পড়ে নিতে হবে। পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি? সিলিকন। পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে কোন ধাতু বেশি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। একটি তৈরির উপাদান আরেকটি বেশি পাওয়া যায়। পৃথিবী পৃষ্ঠে যে মৌলিক পদার্থ বা মৌলিক গ্যাস বেশি পাওয়া যায়? অক্সিজেন। আর বায়ুমণ্ডলে যে মৌলিক পদার্থ বা মৌলিক গ্যাস বেশি পাওয়া যায়? নাইট্রোজেন। একটি পৃথিবীর পৃষ্ঠে, অন্যটি বায়ুমণ্ডলে। প্রশ্নটি ভালো করে দেখে নেবেন। বর্ষা তো অস্ত্র, আর বর্ষা মানে ঋতু, বানানটি দেখে নেবেন। কবর কবিতা লিখেছেন জসিমউদ্দিন। এটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়, যা রাখালি কাব্যের অন্তর্গত। কবর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবি কলেজে অধ্যয়নকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকে পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়। এই কবর কবিতা নিয়ে এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। কবর নাটক মনির চৌধুরী, যা ভাষা আন্দোলন নিয়ে রচিত। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি? ইতিহাসবেত্তা। ইতিহাস রচনা করেন যিনি? ঐতিহাসিক। রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেন বসন্ত কাব্যনাট্য। নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা কাব্য সংকলন। সমাস নিষ্পন্ন পদ সমস্ত পদ। যে পদে সমাস হয় সমস্যমান পদ। সমস্ত পদকে ভাঙলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, চিত্ররূপময় কবি, নির্জনতম কবি, শুদ্ধতম কবি। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে। পটল অর্থ অধ্যায়, আর পটল অর্থ সবজি বিশেষ। মুখপত্র ভূমিকা বা প্রস্তাবনা, মুখপাত্র অর্থ প্রতিনিধি। প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকার। নাগরিক কবি শামসুর রহমান, কিন্তু আধুনিক যুগের নাগরিক কবি সমর সেন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী, কিন্তু মধ্যযুগের অন্যতম নিদর্শন মঙ্গল কাব্য। ভয় নেই এমন নির্ভীক, যার কোনো কিছু থেকে ভয় নেই, অকুত ভয়। ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা বা চিক্ষমিষা। ত্যাগ করার ইচ্ছা তিতিক্ষা, লাভ করার ইচ্ছা লিপ্সা, গমন করার ইচ্ছা জিগমিষা। প্রশ্নগুলো পরীক্ষায় আসলে ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে, খুব ভালো করে প্রশ্নগুলো দেখে নেবেন। স্বরবর্ণের সংকেত রূপকে বলা হয় কার, আর কার চিহ্ন 10টি। ব্যঞ্জন বর্ণের সংকেত রূপ ফলা, ফলা চিহ্ন 6টি। তারণজাত ধ্বনি 2টি, ডসিন্য র ডসিন্য র। কম্পরজাত ধ্বনি 1টি র, আর পার্শ্বিক ধ্বনি 1টি ল। কম্পরজাত ধ্বনি 1টি র।
ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন, কিন্তু এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। এই প্রশ্নটি পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অধিক। একজন সম্পাদনা করেন, অন্যজন সংগ্রহ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী, কিন্তু মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী, কিন্তু প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ বিষের বাসী। বাংলা নাটকের পথিকৃৎ দীনবন্ধু মিত্র, কিন্তু আধুনিক যুগে বাংলা নাটকের পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত। বাংলাদেশের সর্বোচ্চ ভবন সিটি সেন্টার বা চট্টগ্রাম সিটি সেন্টার, 51 তলা বিশিষ্ট, যা উচ্চতা হলো 204.2 মিটার অথবা 670 ফুট। বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জন 1905 সালে। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে, রদ করেন লর্ড হার্ডিঞ্জ। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ কিন্তু ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। প্রশ্নটি বুঝে উত্তর করবেন। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ, সূর্যের নিকটতম গ্রহ বুধ। পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য। নিরক্ষীয় অঞ্চলে ওজন সর্বনিম্ন, মেরু অঞ্চলে সর্বোচ্চ, ভূপৃষ্ঠে পৃথিবীর 1/6 আমাদের রিমুভ কনফিউশনের আরও 7টি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ক্লাসগুলো সাজানো হয়েছে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। 10 টাকার নোটে ছবি আছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। 20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদ। 50 টাকার নোটে লাহোঙ্গল কৃষক। 100 টাকার নোটে তারা মসজিদ, যেটি নির্মাণ করেন গোলাম মির্জা পীর। 200 টাকার নোটে বাংলার প্রকৃতি। আর 1000 টাকার নোটে জাতীয় সংসদ ভবন। নিউ সিল্ক রোড, ওয়ান বেল্ট ওয়ান রোড, এক নীতির, এক দেশ দুই নীতির, সবগুলোর প্রবক্তা হলো চীন। ভাওয়াইয়া গান রংপুরের গম্ভীরা, চাঁপাইনবাবগঞ্জ, ভাটিয়ালি, সিলেট, ময়মনসিংহ। মণিপুরী নৃত্য সিলেট, ঝুমুর নৃত্য রংপুর রাজশাহী, ধূপ নৃত্য যশোর খুলনা ফরিদপুর, বলনৃত্য যশোর, চারি নৃত্য ঢাকা ময়মনসিংহ সিলেট। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারত, বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ইউনেস্কো ঘোষিত দেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হলো: প্রথম 7 গম্বুজ মসজিদ 1985, এটি 321তম। দ্বিতীয় নওগাঁ পাহাড়পুর 1985 সাল 322। তৃতীয় সুন্দরবন 1997। বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 1997 সালে। টেস্ট স্ট্যাটাস লাভ করে 2000 সালে এবং 10ম দেশ হিসেবে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে। আর প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে 1999 সালে। নারী ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 2011 সালে এবং টেস্ট স্ট্যাটাস 2021 সালে। জার্মানির প্রাচীন রাজাদের বলা হতো কাইজার, মিশরের প্রাচীন রাজা ফারাও, জাপানের প্রাচীন রাজা মিকাডো, রাশিয়ার প্রাচীন রাজা জার। ছেড়া দ্বীপের আয়তন 3 বর্গ কিলোমিটার, সেন্ট মার্টিন দ্বীপ 8 বর্গ কিলোমিটার, সোনাদিয়া দ্বীপ 9 বর্গ কিলোমিটার। দুইয়ের মধ্যে বোঝাতে ইচ আদার এবং দুইয়ের অধিক হলে ওয়ান অ্যানাদার বসে। উদাহরণে আমরা দেখতে পারি they two love each other, the three sisters love one other। ইংরেজির যদি বাংলা অর্থ ভালো করে না বোঝা যায় তাহলে ইংরেজির যে কোনো রুলস দিয়ে প্রশ্ন তৈরি করা কঠিন হয়।
পেন্সিল বা পেন দিয়ে লেখা বোঝালে রাইট উইথ এবং ইঙ্ক দিয়ে বোঝালে রাইট ইন। যেমন আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আমার লেখার জন্য কোনো কলম নেই। উই রাইট ইন ইঙ্ক, আমরা কালি দ্বারা লেখি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে প্রশ্নগুলো আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ব্যবসা করা অর্থে ডিল ইন, কিন্তু কোনো সমস্যার সমাধান করা অর্থে ডিল উইথ। যেমন হি ডিলস ইন রাইস, সে চালের ব্যবসায় জড়িত বা সে চালের ব্যবসা করে। হি ডিলস উইথ দ্য প্রবলেমস, সে তার সমস্যা নিয়ে সমাধান করছে। ডিলস ইন এবং ডিলস উইথ। ওয়ানের ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারি, সেন্টেন্সে ওয়ান থাকলে ওয়ান্স হয়, কিন্তু ওয়ান্স না থাকলে হিজ বা হার হবে। যেমন ওয়ান শুড অবে ওয়ান্স অবলিক হিজ প্যারেন্টস, এখানে অপশনে ওয়ান্স থাকলে ওয়ান্স উত্তর হবে, আর যদি ওয়ান্স না থাকে হিজ বা হার হবে। একাধিক প্রোনাউন পাশাপাশি বসলে 2, 3, 1 হবে, কিন্তু অপরাধ বোঝালে 1, 2, 3 হবে। 1 বলতে ফার্স্ট পারসন, 2 বলতে সেকেন্ড পারসন, আর 3 বলতে থার্ড পারসনকে বোঝায়। অপশন পরে আমাদের বুঝতে হবে এটা ক্রাইম নাকি কোনো স্বাভাবিক ঘটনা। যেমন উদাহরণ একে দেখতে পারি, ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এটি কোনো অপরাধ নয়। তাই এখানে হবে 2, 3, 1, মানে প্রথমে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, পরে ফার্স্ট পারসন। পর উদাহরণে আমরা দেখতে পারি, আই, ইউ অ্যান্ড হি কমিটেড টু ক্রাইম, এটি একটি অপরাধ সংগঠিত করা অর্থে বোঝানো হয়েছে। সেখানে হবে 1, 2, 3। আই প্রথম পারসন, ইউ সেকেন্ড পারসন, অ্যান্ড হি থার্ড পারসন। আই, ইউ অ্যান্ড হি committed the crime. Love for the whole world, philanthropy. Hate for the whole world or mankind, misanthropy. 1, 2, 3 cardinal number. First, second, third ordinal number. প্লেবিসাইট ওয়ার্ডটি জড়িত পলিটিক্সের সাথে, যার অর্থ গণভোট। পিয়েড্রিয়েটিক, এটি হচ্ছে এক ধরনের চিলড্রেন ট্রিটমেন্ট। ডিজার্ট মিষ্টান্ন, আর ডেজার্ট মরুভূমি। The word lunar related to moon. The word solar related to sun. Advice noun. Advice verb. CE থাকলে noun, SE থাকলে verb. Besides, এছাড়াও বা অদে কিন্তু। Beside অর্থ পাশে, S থাকলে এছাড়া বা অদে কিন্তু। এক্সারসাইজে আমরা দেখতে পারি, our teacher teaches mathematics besides English. আমাদের শিক্ষক ইংরেজির পাশাপাশি গণিত পড়ান। অন দ্য টেবিল বিসাইড দ্য বেড, বিছানার পাশে টেবিলটি রয়েছে। এখানে বিসাইডটা পাশে অর্থে ব্যবহৃত হয়েছে। ল নাউন, লিগেল অ্যাডজেক্টিভ, লিগেলি অ্যাডভার্ব। অর্ডনেস সমরাস্ত, অর্ডিন্যান্স অধ্যাদেশ। বহুর মধ্যে একটি অন্যতম, দুইয়ের মধ্যে একটি অন্যতর। বঙ্গভাষা ও সাহিত্য, ডক্টর দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের ইতিহাস, ডক্টর সুকুমার সেন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। বাংলা সাহিত্যের কথা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্নগুলো খুবই সমজাতীয়, এই জন্য প্রশ্নগুলো পড়ার সময় খুব মনোযোগ সহকারে পড়তে হবে, অন্যথায় পরীক্ষার হলে এই প্রশ্নগুলো ভুল হওয়ার সম্ভাবনা অধিক থাকে। হ্যান্ডআউট জ্ঞাপনপত্র, হ্যান্ডবিল তথ্যপুস্তিকা। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। দমন করা যায় না যাকে অদম্য। যা কষ্টে নিবারণ করা যায়, দুর্নিবার। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, অনিবার্য। সাম্য প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্যবাদী কবিতা, কাজী নজরুল ইসলাম। আবরণ আচ্ছাদন, আভরণ ভ এবং ভয়ের পার্থক্য। আভরণ অলঙ্কার।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন 1976 সালে। তিনি ঢাবি হতে ডিলিট ডিগ্রি লাভ করেন 1974 সালে। জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 4 মে 1972। জাতীয় কবির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রজ্ঞাপন জারি করা হয় 15 ডিসেম্বর 2024। কনফিউশন তথ্যমূলক কিছু গুরুত্বপূর্ণ আরও 4টি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। বাংলা সাহিত্যে অলঙ্কার 2 প্রকার: শব্দ অলঙ্কার, অর্থ অলঙ্কার। বাংলা ছন্দ 3 প্রকার: মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত এবং অক্ষরবৃত্ত। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা 41টি। বাংলা ভাষায় ব্যবহৃত পূর্ণ স্বরধ্বনি 7টি এবং ব্যঞ্জনধ্বনি 34টি। পদাবলীর প্রথম বা আদি কবি বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কবি চণ্ডীদাস। 71-এর বিজয়গাথা মেজর রফিকুল ইসলাম। 71-এর যিশু শাহরিয়ার কবির। 71-এর দিনগুলি জাহানারা ইমাম। 71-এর ডায়েরি সুফিয়া কামাল। এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতেছে। যা বলা হয়নি অনুক্ত, যা বলা হয়েছে উক্ত, যা বলা উচিত নয় অকথ্য, যা বলা হবে বক্তব্য, যা বলা হচ্ছে বক্ষমান, যা প্রকাশ করা হয়নি অব্যক্ত। প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নেবেন। জীবনানন্দ দাশের প্রথম কবিতা বর্ষা বহন। ওনার প্রথম কাব্যগ্রন্থ জোড়াপলক। দেয়াল রাজনৈতিক উপন্যাস হুমায়ুন আহমেদ। দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আবু জাফর শামসুদ্দিন। কাছের দেয়াল লিখেছেন জহির রায়হান। যে নারীর বিয়ে হয় না অনুরা, যে নারীর বিয়ে হয়নি কুমারী। এই প্রশ্নটি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সমাধান করা হয়েছে। যে নারীর বিয়ে হয় না আইবুড়ো অর্থে ব্যবহার হয়, মানে যে মেয়ের অধিক বয়স হওয়ার পরও বিয়ে হয় না, সেটা হচ্ছে অনুরা। আর যে মেয়ের বিয়ে হয়নি ইনি হচ্ছে কুমারী। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবরা। যে নারীর স্বামী ও পুত্র জীবিত বীরা। যে নারীর হিংসা নেই অনুসয়া। বাংলা ভাষার অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি। বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি রয়েছে 4টি। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল আনি ফসলের পরমান। পংক্তিটি নজরুলের জীবন বন্দনা কবিতার অংশ। এটার সাথে খুবই সমজাতীয় একটি প্রশ্ন রয়েছে। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এটি হচ্ছে যে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার অংশ। এই পংক্তিটি আসলেই প্রায় সকল স্টুডেন্টেরই ভুল হয়ে থাকে। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের মহিষোপান সীমা 350 নটিক্যাল মাইল। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার। জেনে রাখি 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। জিএমটি গ্রিনউইচ মিন টাইম। গ্রিনিচ মান মন্দির অবস্থিত যুক্তরাজ্য। বাংলাদেশের সাথে গ্রিনউইচ মিন টাইমের 6 ঘন্টার পার্থক্য রয়েছে। 360 আউলিয়ার দেশ সিলেট। 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম। রিমুভ কনফিউশনের আরও 3টি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থের নাম হীরা। কৃত্রিমভাবে তৈরি সবচেয়ে কঠিন পদার্থের নাম বোরোজান। জেনারেশন ওয়াই 1981 থেকে 1996 সালের মধ্যে যাদের জন্ম। জেনারেশন জেড জেনজি বর্তমানে একটা আলোচিত। জেনজি জন্মসাল হচ্ছে যে
1997 থেকে 2012 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন। জেনারেশন আলফা 2012 থেকে 2024। জেনারেশন বিটা যেটা এই বছর থেকে শুরু হয়েছে 2025 থেকে 2039 সালের মধ্যে যাদের জন্ম। ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া। প্রথম শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহা ডক্টর। মুক্তিযুদ্ধের আন্দোলনের প্রথম শহীদ শঙ্কু সমজদার। আর কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সায়েদ। প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে। জাতীয় সংসদের 1 নং আসন পঞ্চগড়। জাতীয় সংসদের 300 নং আসন বান্দরবন। হিমালয়ের কন্যা পঞ্চকোট। সূর্যের কন্যা তুলাগাছ। প্রকৃতির কন্যা জাফলং সিলেট। পাহাড়ি কন্যা বান্দরবন। গরম পানির ঝর্ণা সীতাকুণ্ড পাহাড়। শীতল পানির ঝর্ণা কক্সবাজারের হিমছড়ি পাহাড়। বাংলাদেশের শীতলতম স্থান লালখান সিলেট। বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর নাটোর। সর্বোচ্চ বৃষ্টিপাত লালখান শ্রীমঙ্গল আর সর্বনিম্ন বৃষ্টিপাত লালপুর নাটোর। ইসরায়েলের আইনসভা নেসেট। জাপানের আইনসভা ডায়েট। ইতালির আইনসভা সিনেট। প্রশ্নগুলো সমজাতীয় হয়, পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মনোযোগ সহকারে পড়ে নেবেন। ঢাকার দুঃখ যানজট। বাংলার দুঃখ দামোদর নদী। চীনের দুঃখ হোয়াংহো নদী। আফ্রিকার দুঃখ সাহারা মরুভূমি। কুমিল্লার দুঃখ গোমতী নদী। 2 বার নোবেল বিজয়ী নারী মাদাম কুরি। 3 বার নোবেল বিজয়ী প্রতিষ্ঠান ICRC। ডেঙ্গু জ্বরের বাহক মশা এডিস আর ম্যালেরিয়া জ্বরের বাহক মশা অ্যানোফিলিস। একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় গারো, এটি অবস্থিত ময়মনসিংহ। তাছাড়াও গারো উপজাতির বসবাস ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবন। এর উচ্চতা হচ্ছে যে 1231 মিটার। এটাকে বিজয় অথবা তাজিংডংও বলা হয়। দ্বিতীয় পর্বতশৃঙ্গ কেওক্রাডং 1230 মিটার। এটিও বান্দরবন জেলায় অবস্থিত। বাংলাদেশে বহু উপগ্রহ কেন্দ্র 4টি। বেতবুনিয়া, রাঙ্গামাটি। অনেক পরীক্ষায় আসে বাংলাদেশের সর্বপ্রথম বহু উপগ্রহ কেন্দ্র কোনটি? সেটি হবে বেতবুনিয়া, রাঙ্গামাটি। আর দ্বিতীয় নম্বর হলো তালিলাবাদ, গাজীপুর। মহাখালী, ঢাকা এবং চতুর্থ হলো সিলেট। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাবু বন্দরনায়েক, শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। সবচেয়ে ভারী গ্যাস রেডন। 76-এর মন্বন্তর নামক দুর্ভিক্ষ হয় বাংলা 1176 সালে, ইংরেজি 1770 সালে। মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিস। ইরানের পার্লামেন্ট মজলিস। রিমুভ কনফিউশনের আরও 2টি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে, যারা এখনও ওই ক্লাসগুলো দেখেননি দেখে নেবেন। আশা করি অনেক উপকৃত হবেন। বাংলাদেশের মোট নোট 10টি। সরকারি নোট 3টি, 1, 2 ও 5 টাকার নোট। ব্যাংক নোট 7টি। 10, 20, 50, 100, 200, 500 এবং 1000 টাকার নোট। এখানে জানার বিষয়, সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের এবং ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী বার্তাবন সুটনার, অস্ট্রিয়া, 1905। কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী শিরিন এবাদি, ইরান, 2003। সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ফকল্যান্ড দ্বীপ নিয়ে বিরোধ ব্রিটেন, আর্জেন্টিনা। আবু মুসা নিয়ে বিরোধ আরব আমিরাত, ইরান। শাতিল আরব নিয়ে বিরোধ ইরাক, ইরান।
স্বাধীনতা যুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর এবং সর্বশেষ শত্রুমুক্ত হয় ঢাকা জেলা। প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারেন যেন যে কোনো সময় নিজের মতো করে পড়ে নেওয়া যায়। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয় ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ৮ এপ্রিল ১৯৭১। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হয় ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর ১৪ ডিসেম্বর ১৯৭১। যে বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ ১৩টি। জেলার সংখ্যা সবচেয়ে কম সিলেট বিভাগ ৪টি। ময়মনসিংহ বিভাগেও জেলার সংখ্যা ৪টি। হালদা ভ্যালি খাগড়াছড়ি, ভেঙ্গি ভ্যালি কাপ্তাই রাঙ্গামাটি, সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম, বলিশিয়া ভ্যালি মৌলভীবাজার, সাজেক ভ্যালি রাঙ্গামাটি। ফরাসি ফ্রান্সের ভাষা, ফার্সি বর্তমান ইরানের ভাষা। মুক্তিযুদ্ধে সেক্টর ১১টি, কিন্তু মুক্তিযুদ্ধে সাব সেক্টর ৬৪টি। বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার। বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ, শ্রেষ্ঠ স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, স্বাধীন শেষ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, স্বাধীন শেষ নবাব সিরাজউদ্দৌলা। প্রশ্নগুলো সমজাতীয় হওয়ায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মনোযোগ সহকারে দেখে নেবেন। রাশিয়ার রাজাদের বলা হতো জার, জার্মানির রাজাদের বলা হতো কাইজার। জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমা লিটল বয়, এটি নিক্ষেপ করা হয় ৬ আগস্ট ১৯৪৫। জাপানের নাগাসাকিতে নিক্ষিপ্ত আণবিক বোমা ফ্যাট ম্যান নিক্ষিপ্ত করা হয় ৯ আগস্ট ১৯৪৫। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বের সময় এই বোমাগুলো নিক্ষেপ করেন। রাষ্ট্রপতি সরকারি বাসভবন বঙ্গভবন আর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন। কর্মে যার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী, যে সহজে ক্লান্ত হয় না ক্লান্তিহীন। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা, ব্যাঙের আদুলি সামান্য দনে অহংকার। মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস রাইফেল রুটি আনোয়ার পাশা। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন জহির রায়হান। ৫০-এর মন্বন্তর হয়েছিল বাংলা ১৩৫০ সালে এবং ইংরেজি ১৯৪৩ সালে। বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি, উষ্ণতম মাস এপ্রিল। জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি, ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি, কিন্তু কার্যকরী ভাষা ২টি, ইংরেজি ও ফরাসি। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে, কিন্তু বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে। ইন্টারনেটের জনক বেন্টন গ্রে কার্ভ। জাতীয় শিক্ষা দিবস ১৯ সেপ্টেম্বর, সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর। বাংলা গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী, কিন্তু ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। হৃদযন্ত্রের সংকোচনকে বলে সিস্টল, হৃদযন্ত্রের প্রসারণকে বলে ডায়াস্টল। যার কোনো উপায় নেই নিরুপায়, যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায়, অন্য কোনো উপায় না থাকলে অনন্য উপায়। প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নেবেন। ডুরান্ট লাইন সীমানা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান, ম্যাকমোহন লাইন ভারত চীন। কপোতত্ত্ব কবুতর, ক্ষপতত্ত্ব উড়োজাহাজ। পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় 0 ডিগ্রি কেলভিন অথবা -271.15 ডিগ্রি সেলসিয়াস অথবা 46 ডিগ্রি ফারেনহাইট। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা। বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই। বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। 1 কিলোমিটার সমান সমান 0.62 মাইল, আর 1 মাইল সমান সমান 1.609 কিলোমিটার। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? রাজা রামমোহন রায়। বিলুপ্ত করেন লর্ড উইলিয়াম বেন্টিং 1829।
ভাষার মূল উপকরণ বাক্য। ভাষার মূল উপাদান ধ্বনি। চীনের মুদ্রার নাম ইউয়ান, জাপানের মুদ্রার নাম ইয়েন। অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় 1872 সালে। দেশ স্বাধীনের পর প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশের আদমশুমারি প্রতি 10 বছর পর পর অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক দিবস 19 জানুয়ারি, কিন্তু বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালার ঘরে দুলাল। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। সূর্যাস্তের দেশ নরওয়ে, আর সূর্যোদয়ের দেশ জাপান। ভ্যালি সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে খুবই কনফিউশন থাকে, এগুলো আমরা দেখে নিব। হালদা ভ্যালি খাগড়াছড়ি, ভেঙ্গি ভ্যালি কাপ্তাই রাঙ্গামাটি, সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম, বলিশিয়া ভ্যালি মৌলভীবাজার, সাজেক ভ্যালি রাঙ্গামাটি। ফরাসি মানে ফ্রান্সের ভাষা, আর ফার্সি মানে বর্তমান ইরানের ভাষা। মুক্তিযুদ্ধে সেক্টর 11টি, মুক্তিযুদ্ধের সাব সেক্টর 64টি। বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি পান 1915 সালে, কিন্তু নাইটহুড বর্জন করেন 1919 সালে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, একটা উচ্চতম আর একটা বৃহত্তম। বৃহত্তম হচ্ছে নায়াগ্রা। অ্যাডভাইস শব্দটি নাউন, অ্যাডভাইস শব্দটি ভার্ব। VICE থাকলে নাউন, আর VISE থাকলে ভার্ব। ধনুকের শব্দ টঙ্কার, অলঙ্কারের শব্দ সিঞ্জন। COP29 সম্মেলন 2024 অনুষ্ঠিত হয় বাকু, আজারবাইজান। COP30 সম্মেলন অনুষ্ঠিত হবে 2025 ব্রাজিল। COP হচ্ছে একটি পরিবেশ বিষয়ক সম্মেলন। লাল গ্রহ মঙ্গল, সবুজ গ্রহ ইউরেনাস, নীল গ্রহ বলা হয় পৃথিবী। পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল, পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান। বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় দিনাজপুর, বা ঠাকুরগাঁওকেও রুটির ঝুড়ি বলা হয়। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় পেরি অঞ্চল, যুক্তরাষ্ট্রের। ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেন। যা অতিক্রম করা যায় না অনতিক্রম্য, যা সহজে অতিক্রম করা যায় না দূরতিক্রম্য। সূর্যের নিকটতম গ্রহ বুধ, পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। ফল গাছলে যে গাছ মরে যায় ঔষধি, যে গাছ থেকে ওষুধ তৈরি করা হয় ঔষধি। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব, যা পূর্বে কখনো ঘটেনি। প্রশ্নগুলো খুবই কনফিউশনমূলক, একটু ভালো করে দেখে নেবেন। উপকারীর উপকার করে যে কৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ। জাতীয় সঙ্গীত কণ্ঠে গাইতে গেলে 10 চরণ, জাতীয় সঙ্গীত যন্ত্রে বাজাতে গেলে 4 চরণ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ 32টি, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ, পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আসুম পসাও, পর্তুগিজ ভাষা 1743। তবে বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় 1833, গরীয় ব্যাকরণ। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ন্যাথানিয়েল ব্রেসি হ্যালহেইট। যা প্রকাশ করা হয়নি অব্যক্ত, যা বলা হয়নি অনুক্ত, যা বলার যোগ্য নয় অকথ্য। আয়তনে বাংলাদেশের বড় জেলা রাঙ্গামাটি, জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা ঢাকা।
আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা বান্দরবান। সনেটের জনক পেত্রাক, ইতালি। বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। বাংলাদেশ কমনওয়েলথের 34তম সদস্য। বাংলাদেশ OIC এর 32তম সদস্য। বাংলা ভাষায় প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র। উপন্যাসটি হল আলালের ঘরে দুলাল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসটি হল দুর্গেশ নন্দিনী। মুসলিম নারী জাগরণের কবি শামসুন নাহার। মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। জাগরণের কবি শামসুন নাহার আর অগ্রদূত বললে বেগম রোকেয়া। মরুভাস্কর কাব্য কাজী নজরুল ইসলাম। মরুভাস্কর জীবনী গ্রন্থ মোহাম্মদ ওয়াজেদ আলী। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস নজরুলের বাঁধনহারা। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্য। পদ্মাবতী কাব্য আলাওল। পদ্মাবতী নাটক মধুসূদন দত্ত। পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থ সৈয়দ আলী আহসান। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য/কবিতা। বিশ্ব সাহিত্যের প্রাচীনতম শাখা নাটক, কিন্তু আধুনিক সাহিত্যের জনপ্রিয় শাখা উপন্যাস ও ছোট গল্প। যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা কষ্টে জয় করা যায় দুর্জয়। The word lunar related to moon. The word solar related to sun. জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট সদস্য দেশ 15টি। স্থায়ী সদস্য দেশ 5টি, অস্থায়ী সদস্য দেশ 10টি। 71-এর দিনগুলি জাহানারা ইমাম। 71-এর ডায়েরি সুফিয়া কামাল। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।